আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, সবাইকে স্বাগতম। আমি বরাবর মতো আবার চলে আসলাম ঢাকা থেকে মাসুম মাদবর রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো এখন আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ওনারকে ডেকে নিচ্ছি, রঙ্গনকে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তোমাকে দেখে আমার খুব মনটা ভরে গেল। মানে আমার প্রোগ্রামে যে তোমাকে আনতে পারছি ঢাকা থেকে, আসলে বলার ভাষা নাই। যত দেখছি তত অবাক হইতেছে যে আমার রঙ্গন রাঁধুনি রান্নাঘরটা রাঙিয়ে যাচ্ছে। সার্থকীর পা না পড়লে কি তা হয়? আপনারা কিন্তু জানেন আমার ভিউয়ার্সরা যে আমি তাকে, ওর নাম কিন্তু মাসুম, বাট আমি ওকে আমার পছন্দের একটা নাম দিয়েছি সার্থকী, এবং ওই নামটা সেটা গ্রহণও করেছে। আমার খুব ভালো লাগছে। তো আজকে কিন্তু আমাদের মানে বিশেষ অতিথি আছে, আমাদের চেনামো। তুমি ডাকবে না আমি ডাকবো? তুমিও ডাকতে পারো, আমিও ডাকতে পারি। তুমি কি চাও? আমি ডেকে নেই। হ্যাঁ, তুমি জানে ডাকো। ঠিক আছে, তাহলে এখন আমাদের বিশেষ অতিথি তামিম আহমেদ, উনি কুমিল্লা থেকে চলে আসছেন, আমাদের বিশেষ গেস্ট। তো এখন আমরা তামিমকে ডেকে নিচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো ভাইয়া তোমাদেরকে পেয়ে খুবই ভালো লাগছে। তিনজন একসাথে আসো, তাহলে তো খুব ভালো লাগে। তামিম, কি অবস্থা তোমার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? বরাবরের মতো আমি আবারও তোমাদেরকে পেয়ে গেলাম এবং আমি খুবই আনন্দিত। এবং আমি বরাবরের মতো আবার রাজশাহীতে চলে এসেছি। যতবারই আমি রাজশাহীতে আসি মুগ্ধ হয়ে যাও তুমি, না? মুগ্ধ হয়ে যাই, কারণ আমি মনে হচ্ছে আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি। এবার রাশের প্রেমে, রাশের মেয়ের প্রেমেও পড়ে যেতে পারো। হ্যাঁ, তা হতেই পারে। অবশ্যই রাজশাহী আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই যে এত বড় একটা লং জার্নি করলাম, আমার কাছে একটুও খারাপ লাগেনি। মানে আমি অতটাও খারাপ ফিল করিনি, আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই ভাইয়া, গ্রামীণ ট্রাভেলস হচ্ছে, ওরা যে এত ভালো সার্ভিস দেয় কি বলবো। আমি তো ওদের প্রতি মুগ্ধ। আমি হয়তো রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনারকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া আমাকে গ্রামীণ ট্রাভেলসের সাথে একবার পরিচয় করিয়ে দেবেন। ওনার সাথে আমি হয়তো একবার কথা বলতে চাই। অবশ্যই ঢাকায় চলে আসো। এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঢাকায় আমাদের সাথে রঙ্গন আছে, তো সো হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমাদের কালকেই যেমন আমাদের ঢাকায় নতুন গাড়ি উদ্বোধন হবে, ওখানে এমডি যাচ্ছে, আমাদের এমডি তো চাপাই থেকে যাবে। তো তুমি কিন্তু চাইলে এমডির সাথে একটু কথা বলতে পারি, পরিচয় পর্বটা পরিচয় করতে। ভাইয়া অবশ্যই অবশ্যই, তার আমরা এবার বসে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর আমিও বরাবরের মতো রঙ্গনকে ধন্যবাদ জানাই, কারণ নেক্সট টাইম আমিও চলে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গনকে পেয়ে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি। হ্যাঁ, আমি চাই আবারও। সেটা কি বলতে হবে, বরাবরের মতো তো আমরা সবাই খুশি, কারণ রঙ্গন রাঁধুনিতে আমরা যতবারই এসেছি, এর আগেও আপনাকে পেয়েছি। মাসুম ভাইয়াকে আমি এর আগের এপিসোডেও পেয়েছিলাম, দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমি ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই, রঙ্গন ভাইয়াকে বরাবরের মতো আমাদেরকে আবার ডেকে নিয়ে আসছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস। তা আমরা এবার বসে কথা বলি। অবশ্যই তামিমকেও ধন্যবাদ জানাই, তামিমকে পেয়ে আমি অনেক খুশি। তামিম, তোমাকে ধন্যবাদ, তুমি আবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আসার জন্য ধন্যবাদ। তো আমি তাহলে তোমার জন্য একটা গেম নিয়ে আসছি। তুমি বসো, আমি একটু গেমটা নিয়ে আসি। আপনি কিন্তু আমাকে কোনো হার্ড গেম দিবেন না ভাই, আমি কিন্তু ছোটখাটো মানুষ। হ্যাঁ, অসুস্থ মানুষ, আমি যে কোনো সময় আমি মনে হয় লজ্জা পাচ্ছে। না না না, লজ্জা ও লজ্জা করবে না, ও অনেক সুন্দর ইয়ে করে। আমি নিয়ে আসছি, ওয়েট। তোমার বসো বসো বসো। তুমি কি খুব এক্সাইটেড না খুব ভয়? বলা যায় আমি এক্সাইটেডও, তারপরে বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে আমি একটু ভয় ভয় ফিল করতেছি। না জানি আজকে তুমি আমাকে কি কোয়েশ্চেন করো ভাই। তো তুমি 6টা প্রশ্ন করবে, আমি 6টা প্রশ্ন করব। তো তুমি আলোটা ছিলতে থাকো। ভাই তুমি আমাকে এতগুলা প্রশ্ন করবে? আচ্ছা, আমি কমাই দিচ্ছি, 3টা আমি 3টা ও। তো আমি আগে করি। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, ঘরোয়া রান্না না প্রফেশনাল রান্না? ঘরোয়া রান্না। আচ্ছা, ইন্টারন্যাশনাল শেফ ডে কবে? ইন্টারন্যাশনাল শেফ ডে 20 অক্টোবর ভাইয়া। ওয়াও, তুমি তো শাইনের স্টুডেন্ট, তুমি যদি না পারো তাহলে কি আর কে পারবে বলো?
তো আরেকটা প্রশ্ন, ধরো তোমাকে আমরা যে যে আলু পিলটা করছো, হ্যাঁ, তো এই যে এই একটা আলু, হ্যাঁ, এটা তুমি এখন 5 জনের কাছে কিভাবে বরকত করবে, যে 1 চামচ হলো তার পাতে যেন যায়? হ্যাঁ, মানে তার প্লেটে যেন যায়, 1 চামচ হলেও যেন তার প্লেটে যায়, এটা কিভাবে তুমি করবে? সো আলু দিয়ে তো হচ্ছে ভাইয়া অনেক কিছু করা যায়। আমি হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে চিকেন স্ট্র, ওইখানে হচ্ছে পটেটো দেওয়া যায়। আমি হচ্ছে এটাকে কিউব করে নেব যাতে সবার, আমি যখন প্লেটিং করব সো পটেটোটা সবার প্লেটেই যাবে। সো শুধু পটেটোই যাবে না, এর সাথে আরও সবজি আছে যেগুলো হচ্ছে তো চিকেন তখন স্ট্রতে। তুমি চাচ্ছ যে পটেটোটা যেমন 5 জনকে হ্যাঁ, serve করে 5 জনকেই দিবে। আমি সার্ভ করতে পারি। হ্যাঁ, বুঝতে আমার হচ্ছে পটেটো হচ্ছে বিভিন্নভাবে সার্ভ করা যায়। আপনি হচ্ছে পটেটো ছাড়া চলেই না, এটা এক কথাই বলা যায়। সো পটেটো আমি যে কোনোভাবেই তুমি চাইলে তুমি আমাকে বলতে পারো যে কি করতে পারো। পটেটো দিয়ে হচ্ছে চপ করা যায়, তুমি হচ্ছে আমাদের দেশে রোজার সময় হচ্ছে আলুর চপ চলে, যেটা সবচেয়ে বেশি। আবার আমরা যদি ম্যাশ পটেটো করতে চাই সেটাও, পটেটো করতে চাই, বা আলু ভাজি করতে চাই সেটাও আলু সম্ভব। ভাজিও সম্ভব। আমার 3টা কোশ্চেন শেষ, এবার তুমি 3টা করো। তো তামিম, জি ভাইয়া। তুমি তো শাইনে আছো, হ্যাঁ, শাইনের সাথে ক্লাস কাজ করা করতেছো, হ্যাঁ, হচ্ছে। শাইনের সাথে কাজ করা হচ্ছে। তো তুমি তো খাবার নিয়ে কাজ করছো, তাই না? হ্যাঁ, ফুড নিয়ে। তো এই খাবারের মধ্যে বা কুকিং ফ্রুটস এগুলোর মধ্যে তোমার সব থেকে প্রিয় খাবারটা কি? মানে যেটা তুমি পছন্দ- থামা যাবে না, কাটতে থাকো, বললে হবে না। হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বিফ স্টেক। হচ্ছে আচ্ছা, স্টেকটা আচ্ছা। আমার কাছে খুব ভালো লাগে। আপনি হচ্ছে টিবন স্টেকটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সো হ্যাঁ, সেটা steak একদম টা তো ইজি, এটা- স্টেকটা করাও ইজি, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে খুব ভালো লাগে। তো তুমি স্টেকটা যখন মানে নিজে টেস্ট করো, তুমি কি এটা মিডিয়াম রেয়ারে নাকি মানে ফুল রেয়ার থাকে, র থাকে যেটাকে বলা হয়? আমি তো ভাইয়া হচ্ছে একদম মিডিয়াম রেয়ারই সবাই পছন্দ করে। তোমার কোনটা পছন্দ? আমি হচ্ছে একদম, তুমি বললে না র, ওটাই আমার কাছে ভালো লাগে। মিডিয়াম রেয়ারও ভালো লাগে, রটা হচ্ছে বেশি ভালো লাগে। হ্যাঁ, রটা আমারও ফেভারিট। তো তামিম, তুমি বাসায় মানে তুমি তো বাসায় থাকো, হ্যাঁ, বাসা, হ্যাঁ, ফ্যামিলির সাথে থাকো। তো তুমি যখন বাসায় থাকো বা ফ্রি টাইম যখন তোমার থাকে, হ্যাঁ, তখন তুমি বাসায় কি করো? ফ্রি টাইমে মানে কি হচ্ছে করতে ভালো লাগে আর কি? আমি হচ্ছে ডিশ ওয়াশ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। হচ্ছে আর এটা কিন্তু একটা ভালো কাজ। কুকিংয়ে আমার হেল্প করতেও খুব ভালো লাগে। আর আমি হচ্ছে সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি। আমি হচ্ছে আমার বাসার ডাইনিং, ওটা আমি সবসময় পরিষ্কার রাখি। এবার যাই হোক, যত কিছুই হোক, ওটা আমি হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিন থাকতেই হবে, ওটা আমি ক্লিন রাখি ভাইয়া। ক্লিন রাখা ভালো, এটা সবার জন্যই। হ্যাঁ। না না, আমাদের কিন্তু শোনো, খাবারটা যেমন আমাদের দেখতে ভালো হতে হবে, স্বাদের আগে আমাদের দর্শনদারি যে বলে না, তারপর গুণ বিচারি। তো এই জিনিসটাই আমাদের, যে আমার জিনিসটা ফাঁকা মানে যদি পরিষ্কার থাকে আমার সেখানে খেতে বসতে ভালো লাগবে। আমাদের কিন্তু কাটাও শেষ, প্রশ্নও শেষ। আচ্ছা আচ্ছা, লাস্ট প্রশ্ন তো আছে এখন। ও, আরেকটা প্রশ্ন। দুইটা প্রশ্ন শেষ হলো আমার। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করো তো করো। আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করব, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আমি জানি তুমি এক্সাইটেড। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড ভাই। এমন কোনো কোয়েশ্চেন করবেন না যাতে আমি নার্ভাস হয়ে যাই। ঠিক আছে, আচ্ছা। আরে আমি তো আছি। আচ্ছা তামিম, শোনো, এখনকার বর্তমান যে জেনারেশন, হ্যাঁ, সবারই তো গার্লফ্রেন্ড থাকে, তাই না? বা তোমার মতো ছেলে বা তোমার মতো বয়সের ছেলেরা কিন্তু বিয়েও করে। হ্যাঁ। তো তামিম, তুমি কোনটা করছো? তোমার গার্লফ্রেন্ড আছে নাকি তুমি বিয়ে করছো? আমাদের ভাই। দর্শকদের সবার কাছে বললে একটু ভালো হতো, দর্শকরা জানতো, হ্যাঁ, আমরা একটু শুনতাম, জানতাম। ভাই কি বলবো, বিষয়টা হচ্ছে সিক্রেট, সেটা না বললেই ভালো। তবে কিছু একটা আছে, সেটা হয়তো দর্শক বুঝতেই পারছে, কিছু একটা আছে। কিছু একটা আছে মানে তো অবভিয়াসলি রিলেশনের মধ্যে আছে। হ্যাঁ, সেটা তো আর ভেঙে বলতে হবে না ভাইয়া। তো দর্শকরা সামথিং, এমনিতেই বুঝতে তামিমের লাভ পারছে। হুয়া সামথিং। সামথিং ইজ। ভাই, Something is- তুমি এমন একটা কোশ্চেন করলে কি যে আচ্ছা। বলবো, না বলেও পারবো। আচ্ছা, না বলে পারলাম না, পৃষ্ঠে অকেও প্রশ্নটা করা যায় না, আমরা পৃষ্ঠে অকে প্রশ্ন। তো তামিম, ভাইয়া, সেম কোশ্চেন, হ্যাঁ, ওয়ান কোশ্চেন। তো তুমি বিয়ে করতেছো কবে?
বিয়েটা হচ্ছে সবে তো মাত্র লাইফের জার্নি শুরু হলো। এটা ঠিক আছে, কারণ হচ্ছে তোমার বিয়ে নিয়ে কিন্তু আমরা একটু এক্সাইটেড। হ্যাঁ অবশ্যই ভাইয়া। সবাই থাকতে যাচ্ছে তোমার বিয়েতে। অবশ্যই আমি সবাইকে দর্শকরা দেখবে বিয়েতে তোমার invite বিয়ে। করবো। আমরা থাকবো, Obviously। রঙ্গন রাধুনী ভাই। রান্নাঘরের ফুল টিম থাকবে এবং রঙ্গন রাধুনী রান্নাঘরের ওনার থাকবে রঙ্গন ভাইয়া, ঠিক আছে? ভাই তুমি যে কোশ্চেনটা করছো, যা বলতেছো, সো তোমার কাছে কি এরকম মনে হচ্ছে আমি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে ভালোবাসি না? তোমরা হচ্ছে আমার অনেক কাছের মানুষ না, ভাই। আমরা ছাড়া তো তোমার বিয়ে হবেই না। অবশ্যই ভাই, আর তোমাকে ছাড়া তো আমার চলবেই না। কি বলবো, তুমি তো ভাই আমাকে মনে হচ্ছে ফাঁসায় দিবা। তুমি এমন ভাবে বলছো যেন পর তুমি তোমাকে আমি চিনি না। সেটা রহমান ঠিক ভাইয়ের আছে। সাথেও যেন মনে হচ্ছে আমার কোনো আমার তো মনে হচ্ছে তোমার এই ভিডিওগুলো দেখলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে না, সেটা ঠিক আছে, এখন না, কথা না, হচ্ছে না। যে দর্শকরা জানতে চায়, হ্যাঁ, দর্শকদের জন্য আর কি। দর্শকদের উদ্দেশ্য থাকছে হচ্ছে আমি যেহেতু ইন্টার কমপ্লিট করছি, এখনো হচ্ছে ওরকমভাবে বিয়ে শাদী নিয়ে এখনো আগামীর চিন্তা ভাবনা নেই। লাইফে হচ্ছে কিছু একটা করতে হবে, লাইফের টার্নিং পয়েন্টগুলো আছে, যেমন এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, এখান থেকেই শুরু করতে হবে। সো আমি চাচ্ছি এখান থেকে শুরু করতে, আমি লাইফে কিছু একটা করব, ভালো কিছু করে দেখাবো। দেন হচ্ছে প্ল্যানিং আছে 2025 সালের পরেই বিয়ে করার। সো যাক, আলহামদুলিল্লাহ 25 সালের পরে বিয়ে করতেছে। তো তামিম, তোমার কাছে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, যেমন ভাইয়া, এখন question কিন্তু অনেকগুলো করে লাস্ট ফেলছো কোশ্চেন, তুমি। আমাদের রঙ্গন বলেছিল ও 6টা প্লাস 12টা হয়ে যায়, তো এখানে হচ্ছে 3টা 6টা শেষ হলো। তো আরেকটা কোশ্চেন থাকবে তামিমের পক্ষ থেকে এবং রঙ্গনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। যে কোশ্চেনটা হচ্ছে যে বর্তমান আমাদের বাংলাদেশে, হ্যাঁ, যে একটা দুর্যোগ, হ্যাঁ, বা বাংলাদেশে যেই এই নিচু অঞ্চলগুলো যে বন্যায় প্লাবিত হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, বা অনেক মানুষের খাবার তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাইতেছে না, হ্যাঁ, অনেক 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 মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো যেমন ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। অনেক অনেক রাস্তায় দেখা যাচ্ছে যে 22 ফুটেরও বেশি, হ্যাঁ, পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে দর্শক জানতে চায় যে তুমি কিছু বলো। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো হচ্ছে আমি নিজেই হচ্ছে কুমিল্লা। সো আচ্ছা আচ্ছা, কুমিল্লা নিয়ে আমি খুবই চিন্তিত। শুধু কুমিল্লা না, হবিগঞ্জ, তারপরে নোয়াখালী, ফেনী, কুমিল্লা হচ্ছে এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। আমি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে সিলেটেরও কিন্তু। হ্যাঁ, সিলেট তো ওরা এখন হচ্ছে সিলেট তেমন একটা ঝামেলা হচ্ছে না। আমি হচ্ছে বড় হয়েছি কুমিল্লাতে, আমার বড় হওয়া। সো আমি আমার লাইফে শৈশবকাল ছিল তোমার কুমিল্লাতে। হ্যাঁ, আমি আমার লাইফে কখনো এরকম দুর্যোগ, কুমিল্লা ফেনী এত বড় দুর্যোগ আমি দেখিনি, যে 2024 সালে এসে যেটা ফেস করলাম। আমি হচ্ছে 98 বন্যা, তারপর এগুলো সম্পর্কে হচ্ছে মুরব্বীদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি 24-এ এসে নিজেই দেখলাম যে 98 বন্যা। আমি ওই দিন একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী বলতেছে যে আজকে কি কিয়ামত। সো ভাই, আপনি বুঝতে পারছেন যে আমরা কতটা বিপদে আছি। সো আপনারা যারাই আশেপাশে আছেন, যারা আমরা যারা সুস্থ আছি, টাকার চিন্তা করবেন না, টাকা হয়ে যাবে। আপনি আজকে দেন, আপনি হচ্ছে মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন। অবশ্যই। হ্যাঁ, মানুষের প্রাণ হচ্ছে অনেক মূল্যবান। আপনার ঘর চলে গেলে ঘর আসবে, টাকা গেলে টাকাও আসবে, কিন্তু টাকা গেলে টাকাও আসবে, কিন্তু মানুষ গেলে আর আসবে না। প্রাণ চলে গেলে এটা কখনোই টের পাওয়া যাবে না। আপনারা হচ্ছে বন্যার্থী যারা আছে তাদের সবাইকে সাহায্য করবেন। আমরা হচ্ছে শাইন থেকেও আমরা হচ্ছে সাহায্য করছি। তারপরে আমাদের হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে স্টুডেন্ট ভাইরা আছে প্রত্যেকটা জেলাতে হ্যাঁ সাহায্য করছে। আমি হচ্ছে আজকে রাজশাহীতে আসলাম। So, রাজশাহীতে আসার পরে আমি হচ্ছে খেয়াল করলাম যে স্টুডেন্ট ভাইরা অনেক মানে সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং সবাই ফান্ড কালেক্ট আমি করছে। হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যে যেখানে আছেন আপনারা হচ্ছে তাদেরকে সাহায্য করেন যেভাবে পারেন। আপনি হয়তো 10 টাকা দিয়ে পারেন, এই 10 টাকাই হচ্ছে অনেক কিছু। কারণ আমি হচ্ছে আমার দেশ কুমিল্লা ভাই, আমি জীবনেও কখনো এরকম দুর্যোগ দেখিনি। আমার হচ্ছে খুবই খারাপ লাগছে। আমি হচ্ছে ডিপ্রেশনেই চলে গেছিলাম। আমি হচ্ছে গত 2-1 দিন আমি ডিপ্রেশনে ছিলাম। যে ওই যে মুরব্বী বলছিল যে আজকে কি কিয়ামত, আপনি এটার সংজ্ঞাটা কি বুঝতে পারতেছেন যে কত শিশু মারা যাচ্ছে। এবং এই কথাটা মানে শান্ত, এই কথাটা যে মানুষ বলেছে সে তারে মানে কতটা কষ্ট হয়ে বলেছে। কিয়ামত কিন্তু মানে সবাই জানে যে কিয়ামতটা কি বা কিয়ামতের
জ্বালা যন্ত্রণাটা কি এরকম হতে পারে। একটু শক্ত হোক। যাই হোক দর্শক, দেখা যাচ্ছে যে আমাদের কুমিল্লা থেকে গেস্ট তামিম চলে আসছে। ও একটু আপসেট হয়ে গেছে, কারণ ওর বাসা হচ্ছে কুমিল্লাতে। তো আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে প্লাবিত হয়েছে বন্যায় কুমিল্লাতে। শুধু কুমিল্লাতেই না, আমি বলবো হচ্ছে সিলেট, হবিগঞ্জ, তারপরে নোয়াখালী, ফেনী। নোয়াখালী, আপনারা ফেনীতে। আপনারা যে যা পারেন, যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য করবেন। এবং আমার হচ্ছে এটা অনুরোধ, রিকোয়েস্ট। আমি হচ্ছে আপনাদের ছোট ভাই হিসাবে বলতে পারেন যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, বরাবর দর্শকদের কাছে আমি কিছু কথা বলতে চাই যে বাংলাদেশের যে যেখানে আছেন বা দেশের বাইরে যে যেখানে আছেন, এই ভিডিওটি যে দেখবেন সবাইকে মেসেজ দিয়ে দিবেন। এবং আমরাও দেখতেছি, হ্যাঁ, টাকা দিয়ে পারেন, খাবার দিয়ে পারেন, যার যেটা যে সামর্থ্য করে সেটা এভাবে একটু সাহায্য করা। ছোট একটা সাহায্য। তারপর হচ্ছে যে হতে পারে, হ্যাঁ। কেন্দ্র দিয়ে মানুষের থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারেন, যার যেমন সামর্থ্য আছে ওইভাবে বাংলাদেশের যে দুর্যোগ এলাকাগুলো বন্যায় তলিয়ে যাচ্ছে সবাইকে সাহায্য করবেন। আর আমরা এটাও জানি যে বাংলাদেশে অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা ধনী, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কেউ বসে থাকবেন না। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই যে টিম তৈরি করে নেমে যান। এবং আমরা স্টুডেন্টরা আছি, আমরা নেমে গেছি, হ্যাঁ। তো হচ্ছে বন্যা এলাকায় আমাদের ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে, হ্যাঁ। তো প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা শহরে সবাই একটা টিম তৈরি করেন, দেন হচ্ছে বন্যা এলাকায় গিয়ে তাদেরকে সাহায্য করেন। তো রঙ্গন রাঁধুনি রান্না ঘরের এই থেকে বলতে চাচ্ছি যে সবাই বাংলাদেশের দুর্যোগ এলাকায় সবাইকে সাহায্য করবেন। এবং হচ্ছে এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আমাদের বিশেষ অনুরোধ। তো আমরা এখন খুব ইমোশনাল হয়ে গেছি, কিন্তু আমাদের মূল পর্বে তাহলে আমরা এখন যেতে পারি রান্নার পর্বে। তো আমরা এরপর থেকে একটু বিরতি নিয়ে নিতে পারি। তো হ্যাঁ, অবশ্যই আমরা বিরতি নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো দর্শক, আমরা ছোট্ট বিরতির পর মেন থিমে আজকে মনে হয় আমাদের তামিম মনে হয় কিছু একটা ডেজার্ট দেখাতে যাচ্ছে। তো দর্শক সাথেই থাকবেন, ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। এই তো দর্শক, আমরা বরাবরের মতো আবার বিরতির পরে ফিরে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো তামিম, তুমি এখন দর্শকদের জন্য কি রেসিপি তৈরি করতে চাও বা কি রেসিপি কুকিং করতে চাও? আজকে দর্শকদের জন্য এবং তোমাদের জন্য আছে হচ্ছে ড্রাগন কাস্টার্ড আইসক্রিম। এটা হচ্ছে ডেজার্ট আইটেম। সো আমি হচ্ছে প্রথমেই বলে দিই, আমার হচ্ছে মিষ্টি হচ্ছে খেতে খুব ভালো লাগে। আর যাদের মিষ্টি ভালো লাগে না, আমি হচ্ছে তাদের জন্য হচ্ছে জিরো হচ্ছে, আপনারা চাইলে জিরো না, এটা আমি মনে করি আমাদের জন্য করতে পারেন। আজকালের যুগে কিন্তু চিনি খাওয়াটা আসলে শরীরের জন্য হেলদি না। জিরো ক্যালটা কিন্তু একটা প্রাকৃতিক উপাদান দিয়ে করা। হ্যাঁ, সেই জন্যই আমি হচ্ছে আজকে জিরো ক্যালটা ইউজ করব। সো আমরা এখন কুকিং পর্বে চলে যাব। হ্যাঁ, অবশ্যই। আর ডেজার্ট আইটেমের যে খাবারগুলো আছে সেগুলো আমারও পছন্দ। তো আমি তামিম আজকে আমাদের এই ডেজার্ট আইটেমটা কুকিং করবে। তার আগে মনে হয় কি কি উপকরণ লাগছে আমরা মনে হয় দর্শকদেরকে এক নজর দেখাই দিয়ে আসতে পারি, তাই তো? হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দিয়ে আসি এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। কি কি উপকরণ লাগছে আপনারা তো দেখেই নিয়েছেন। তো তামিম, এখন তুমি শুরু করো। হ্যাঁ দর্শক, আমি প্রথমে আজকে আমরা মনে দুধটা জাল করে নেব না? হ্যাঁ, দুধটা জাল করে নেব। আমি হচ্ছে চুলাটা হিট করে নেব। যেহেতু দুধটা জাল করবো, আমাদের হচ্ছে হুইস্ক লাগবে। এটা নাড়তে সুবিধা হয়। আমরা হুইস্কটা তেল একটু মুছে নিই। আমরা হচ্ছে হুইস্কটা মুছে নিব। হ্যাঁ,
আমাদের এগুলো ওয়াশ করে আছে, আমরা শুধু একটু ক্লিন করে নেবো। আর অলওয়েজ কিচেনে ক্লিন থাকতে হবে। তো ক্লিন না, শুধু এটাকে বলা হয় নিট এন্ড ক্লিন, সেটা খুবই ভালো। এবং যেটা করব সেটা জায়গাটা পরিষ্কার থাকতে হবে এবং যেটা বানাবো সেটাও পরিষ্কার। হাইজিনের একটা ব্যাপার আছে। আপনি যদি হাইজিন মুক্ত খাবার রাখতে চান তাহলে আপনাকে সবসময় পরিষ্কার থাকতে হবে। এটা হচ্ছে আপনার কিচেনের সর্বোচ্চ ফার্স্ট ব্যাপার হচ্ছে। আর ক্লিন থাকা এটা ভালো। আমরা হচ্ছে শেফ, যারা শেফ আছে তাদের হচ্ছে অলওয়েজ ক্লিন থাকতে হয় ভাই। সো ক্লিনটা ম্যাটার করে, অনেক অনেক ম্যাটার করে। আপনারা হচ্ছে সবসময় ক্লিন থাকার চেষ্টা করবেন এবং হাইজিন খাবার হাইজিনটা মেনটেন করবেন। হ্যাঁ। সো আমরা ফার্স্টে দুধটা জাল করে নেব না? ফার্স্টে দুধটা আমি কি ঢেলে দেবো? দিয়ে দাও। একটু দুধ তো রাখবো কাস্টার্ডের সাথে মেশানোর জন্য। একটু রাখতে হবে। তো আমরা হচ্ছে এখন দুধটা হচ্ছে জাল হবে, মানে ঘন করে নিব। ঘন করে নেব। ততক্ষণে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আমরা আবার ফিরে আসছি। সাথেই থাকবে। দর্শক, বরাবরের মতো বিরতির পরে আবার আমরা চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা জাল হয়ে গেছে। দর্শক, দুধটা জাল হয়ে গেছে। এখন আমি হচ্ছে ড্রাগনটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দাও। দর্শক, আমি পুরোটা দিব না, আমি হচ্ছে ড্রাগন 3 চামচ দিয়ে দিলাম। ওকে। দেন আমি হচ্ছে নেড়ে নেবো এখন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কালার আসছে। কালার আসছে। যদি সেটা আপনাদেরকে দেখানো যেত। আচ্ছা, আমরা একবারে দর্শককে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কি লুকস আসছে আমরা সেই লুকসটা একবারে দর্শককে একটা ক্লিপ দেখাবো। তার আগে তোমাকে আমি হচ্ছে এটা দিই, তুমি এটা দিয়ে নাড়ো। আমি এটা দিয়ে আমি একটু কাস্টার্ডটা হচ্ছে এই পর্যায়ে তুমি জিরো কালার পুরো ক্যালটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে পরিমাণ মতো দিবেন, যে যতটুকু পরিমাণ খেতে চান ততটুকু দিয়ে দিবেন। আনছি। হ্যাঁ ভাইয়া, তুমি এটা নাড়ো, আমি এটা তো এখানে গুলিয়ে ফেলি। দর্শক, আপনারা দেখছেন তামিম কুকিং করতেছে এবং আমাদের রঙ্গন কাস্টার্ড পাউডারটা মিক্সিং করে দিচ্ছে। এবং এই পর্যায়ে আমি এই পর্যন্ত। কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি, মানে কাস্টার্ডের যে দুধটা। দর্শক, কাস্টার্ডটা দেওয়ার পর আমি হচ্ছে নেড়ে নেবো, খুব ভালো করে নেড়ে নেবো। এটা আমরা আরো 3 মিনিট কুক করে নিব। এবং তাহলে আমরা একটা ছোট বিরতি যাই, এবং বিরতি যাওয়ার আগে আপনারা এটার যে লুকসটা হলো আমাদের নানার যে হচ্ছে কি উপকরণ দিলাম, যে উপকরণগুলো যে ড্রাগন দিলাম, কাস্টার্ড দিলাম, সেটা কেমন লুক হলো আপনারা একটা ছোট ক্লিপ দেখে এসো, এবং আমি ছোট বিরতির পর ফিরে আসছি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। দর্শক, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও চলে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো দর্শক, আমরা বিরতির মধ্যে আমরা এই কাস্টার্ড দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তো তামিম, এখন এটা কি করতে হবে? দর্শক, এটা আমি হচ্ছে এখন ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ঢেলে নেবো। ভাইয়া, হ্যাঁ, আমাকে অবভিয়াসলি দাও, আমি এটা সরিয়ে রাখছি। দর্শক, এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নেবো। দর্শক, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন আসছে। আর আপনারা তো দেখে নিয়েছিলেন যে আমরা কিরকম লুকস আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। ওয়াও, দর্শক, লুকসটা কিন্তু খুবই ফাইন হয়েছে আমার কাছে। একদম লোভনীয় লাগছে, তাই না? হ্যাঁ, আজকে কেন জানি মনে আমার তো হচ্ছে জিভে এখনই জল চলে আসছে।
সো দর্শক, এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আমরা এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো। আর এবং আমার জমে যায়। হ্যাঁ, যা- এটা যাতে জমে যায়। হ্যাঁ, সেটা ঢেলে দিলাম। আপনারা হচ্ছে এটা ফাইনাল লুকটা দেখে নিয়েছেন। সো এটা আমি এখন 3 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো। ভাইয়া, আপনি কি আমাকে হেল্প করবেন এটা ফ্রিজারে রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো দর্শক, এটা 3 ঘন্টার জন্য ফ্রিজারে রাখা হবে। তো তার আগে আপনারা এটার ফাইনাল লুকস এবং প্রস্তুত প্রণালীটি একটু দেখে নিন। ফাইনাল লুকস বলতে আমাদের জমার পরে কি লুকস আছে, আমরা তো এটার জমার পর অবশ্যই ফাইনাল লুকসটা কালেক্ট করবো, দেন এটা আপনাদেরকে দেখাবো। এবং টেস্টিং এর পর্বে তো আমরা জিভে জল চলে আসছে কখন আইসক্রিমটা টেস্ট করবো, 3 ঘন্টার তো ওয়েট করতেই হবে। তো খুব এক্সাইটেড তো তুমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমাদের তামিম কি সুন্দর করে আপনাদেরকে ড্রাগন কাস্টার্ড আইসক্রিম করে দেখালো। তো আপনারা অবশ্যই বাসা ট্রাই করুন এবং টেস্টিং এর পর্বে সাথে আমাদের থাকবেন। আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আমাদের হচ্ছে ড্রাগন কাস্টার্ডের ফাইনাল লুকসটা আপনারা কিন্তু দেখে নিয়েছেন এবং প্রস্তুত করাটা কিন্তু দেখে নিয়েছেন। আমাদের টেস্টিং এর পর্বের পালা। আমি তুলে দিব এবং তোমরা টেস্ট করে বলবে কেমন হয়েছে। এটি কি সুন্দর জমেছে আইসক্রিমটা। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তোমার নিজের হাতের রেসিপি তো, তুমি খাও। ভাই, আমি খেলে তো বলবোই যে আমার নিজের হাতে বানানো টেস্ট হয়েছে। আমি তোমাদেরকে টেস্ট করাবো। আমি নিচ্ছি, তুমি খাও না। এই তো, এটা তোমার জন্য। তুমি খেয়ে তুমি বলো কেমন হচ্ছে। মাসুম ভাই, তামিম, তোমার হাতে Wow. জাদু আছে। কি বানাইলা তামিম? মাশাআল্লাহ। দর্শক, আমার তো এখন ইচ্ছে করতেছে পুরোটাই খেয়ে ফেলাই। আর আজকে আমাদের শুটিং এর শেষ দিন। পর্বটা আগে যাবে না পরে যাবে জানি না, কিন্তু এটা আমাদের শুটিং এর মানে একবার লাস্ট মুহূর্তে, মানে শরীর আমাদের সবার ছেড়ে দিতে। টানা 2 দিনে আমরা 8টা এপিসোড চলছি, বুঝতেই পারছেন কেমন যাচ্ছে। রাত জেগে এখন কেবল ভোর কয়টা বাজে? 5টা না? তুমি শেষ করো। আমি বিদায় নিচ্ছি এবং গিফটটা ওর খাওয়ার শেষে আমি দিয়ে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘরের সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই রঙ্গনাথনী রান্নাঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, যারা পেজ থেকে দেখছেন পেজকে ফলো করে দেবেন। আমি বিদায় নিতে ওর খাওয়া কিন্তু শেষ হয়ে গেল। এই পর্যায়ে রঙ্গনাথনী রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটু টেস্ট তোমার জন্য, এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি ক্যালেন্ডার তোমার জন্য। তো তামিম, রঙ্গন ভাই রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস থেকে রঙ্গন ভাই তোমাকে গিফট দিল। তো তুমি যদি এই তোমার অনুভূতি এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস এর সম্পর্কে যদি কিছু বলতাম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং রঙ্গন ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই আমাকে রঙ্গন রাঁধুনি রান্নাঘর ডাকার জন্য, তাই না? ডাকার জন্য। হ্যাঁ। আর হচ্ছে আমার অনুভূতি হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট টাইম কিচেনে। সো দর্শক, আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি কিচেন প্লাস হচ্ছে ক্যামেরা, তাই তো? কিচেন প্লাস ক্যামেরায় যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবে। আর ভুল মানুষ মাত্রই তো ভুল হয়। ফার্স্ট টাইম, নেক্সট টাইমে আরো ভালো করবে। কিন্তু এই আমার 8টা এপিসোডে ও ছিল, কিন্তু ও অনেক ভালো সাপোর্ট দিয়েছে এবং ভালো পারফরমেন্স করেছে। আমি নিজের সাথে মানে খুব নিজেকে গর্বিত বোধ করছি। আমি সামনে ওকে আবার দুজনকে দেখতে চাই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘর সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।